দেখি চাপো। শোনা আসো। গেট লাগাইয়ে সোনা এখানে বসো। সোনা এদিকে আসো। এই যে হাত ছেড়ে কথা বলেন। শোনা তুমি এদিকে আসো। ময়না পাখি টিয়া। সোনা এটা কে? আপনি কে? আমি তোমার বউ। আমি তো আপনাদের চিনি না। এই যে আমি তোমার স্ত্রী, পরাণের স্ত্রী, জানের স্ত্রী। জি না, আমি আপনাদের চিনি না। আর স্ত্রী যদি আমার কেউ থাকে সেটা হলো এটা। ও সোনা, তোমার স্ত্রী মানে আমি তোমার বউ, একমাত্র কলিজার টুকরা বউ। কে আপনি? কোত্থেকে আসছেন? আমি তো আপনাদের চিনি না। তুমি কি কইতাছো? তোমাগো তোমার স্ত্রী তো আমি কি কইতাছি? কথা কানে যায় না? বউ আমার সামনে উপস্থিত। ও তাহলে তুমি এই দুই মালের কথা বলছো আমারে। হ্যাঁ আই সেই মাগি কি কইতাছ? ও ভাদুসারি এই যে মুখ চালাইবেন না, মুখ একটা ভাঙা দিয়ে মুখ কই দিলাম। কে এলাবে তোমার আইছো কথা আস্তে, কোনো সাউন্ড মনে কই দিলাম। অভদ্র অশিক্ষিতা বিয়াত। দেখি সোনা পাখিরা দেখো তো। এই ছেলে এই তুই কইতাইছস আমাকে দুইজনের উপরে অত্যাচার করতে ঘেড়িরা ধরে না ধাক্কা দেওয়া করে দেব দিছি না। কি হইছে? এই বাড়ির বড় বউ আমি। আমি মেজো বউ। তোমরা বালানির বউ, তোমার বউকে এই তুই মেজে বউ হবে কি লাগে? তুই তো ছোট বউ, আমি বড় বউ, তুই ছোট বউ। এই যে এই সংসারের বউ না শুধু আমি। তাই তুই মানে কি? তোরা কি আমরা মানি নাকি? তুমি মাল্লাই কি আর নাম কে হে? তুই যে এই যে গায়ের তো ধাক্কা দাও। এই সোনা বেদা বেশি সোনা। সোনা মারাইতেছে সোনা আইছে, এখানে বসো। এই যে আপনাদের বলি, কথা কিন্তু হিসাব নিকাশ করে বলবেন। উনি কে জানেন? উনি কিন্তু ডিআইজির মেয়ে। এই কই তোমরা? আমার অফিসের ব্যাগটা আর ব্লেজারটা নিয়ে আসো। দাঁড়াও। এই দাঁড়া দাঁড়াও, আমি পড়াই দিতে মনে। দাঁড়াও দাঁড়াও, বুঝলাম না বেলাতে টান দিলি কে? তোর একদিন কইছি না আমার জামাই যখন অফিস যাবে তুই সামনে আবি না? আমি তোর একদিন কইছি না যে আমার হাজবেন্ড অফিসে যাবো, তুই সামনে আবি না? খাইয়ে খাইয়ে তোমার জামাইটা শেষ করছো। তুই তো পুরো দুনিয়াটাই ধ্বংস করছিস। দেখছো দেখছো? শোনা তুমি দাও পড়ো। সোনা কষ্ট লেগা। তোরা তো বেলাজার পড়ে গেলে না, আমার জামাই দিনটাই মারি হইব। দে বেলাজার দে। ও তোমার হাতে পড়ে গেল মানে আমার কি তাই যাইবো গা? সোনা তোমার বিলে চুপ করবি? বুঝলাম না আমি একটা জিনিস। আমি যখনই অফিসে যাওয়ার জন্য বের হই, তোরা দুজন আসিস, আজকে আইসা দুজনে মারামারি শুরু করিস, চিল্লাচিল্লি শুরু করিস। আমার কোনো দোষ নেই বুঝছো? তোমার এই যে ছোট ভাইয়ের দোষ। তোমার ছোট বউ আসছে পুরো থেকে। তুমি কথা মারা না। তুমি ঠিকই কইছো আরে দোষ খাইতে। এই যে তোর কারণে আমার জামাই দেখতে গেছে গা। থামবি, থাম। মুড়ির গায়ে মুড়ি। এই যে তোমার লাগে আমার জামাইয়ের মাথাটা গরম হয়েছে। আবার আবার কথা বলে। তোরা দেখো না আমার জামাই দিনই খারাপ যায়। আর তোমার দেখতে গেলে আমার জামাইয়ের দিনটা ভালো যায়। তুই একটা অলক্ষী, তুই আইসিস বলতে এই সংসারে অশান্তি হইতেছে। তুই কথা বলছিস তুই? তুই সাতটা শয়তান একটা। তোমার সামনে বসে তোমার বউ আমার গায়ে হাত দেয়। আমি কি বাইসে এসেছি না? এই যে তোমরা থামবা, আমি অফিসে যাবো, আমার কাজ আছে, জরুরি মিটিং আছে, চিল্লাচিল্লি করো না। আও নাস্তা বানাইছি। আমরা নাস্তা বানাইছি, আমার ঘরে খাইবা চলো। তোর নাস্তা খাইতো না। আমার নাস্তা খাইবা, আমি আর ভালো বউ, আমার আর অধিকার বেশি, তুই খান। তুই কথা কইছ না আমি মানে বাড়ি চলে বসে আসছি। শোনা আমি স্যান্ডউইচ বানাইছি আসো। ইস, আর আমি আর কিছুই বানাই না শোনা। তোমার পছন্দ না খাবার বানাইছি আমি, পায়েস রান্না করছি, চলো তুমি। সকালবেলা কে পায়েস খাই গাধা। সকালবেলা স্যান্ডউইচ খাই অফিসে যায়। সকালবেলা মিষ্টি খেয়ে যেত, তোর মতো এই যে দুইটা খাওয়া, চুপ কর। আমি নাস্তাই খাবো না, আমি অফিসে গেলাম। তোর পায়েস তুই খা এখন। খা গলে রাখা খা। কি অশান্তিটা লাগা। আমার জামাইটা না খাই গেল সারাদিন অফিসে কেমনে করবো? তোর লেগা প্রত্যেকটা দিনে আমার জামাই না খেয়ে যায়, তুই পাইছিস তো? তোর লেগে যায়। তোর লেগে যায়। জামাই আমার লাগে ঘুমানোর সময় কইছে আমার হাতে নাস্তা খেয়ে যাবো গা। জীবনে না আমার সাথে কইছে যে আমি একটা আজাব বিয়া করে আনছি, তুমিই ভালো আছিলা বুঝছো? এই কথা কইছে আমার জামাই। তুমি ভালো থাকলে তোমার জামাই আমার বিয়ে করে আনতো না, বুঝো নাই? তোমার বিয়া করে তো আমার জামাই খাইছে গেছে, কোথায় বিয়া খাইছে? ফাইসে জানে কপাল খুলছে তোমার জামাই। আমি বাবা রে বাবা, হ্যাঁ তো শিল্পপতির মেয়ে, হ্যাঁ বিয়া করে কপাল খুলিয়া বসছো গা। আমার বাবার টাকা পয়সা কম আছে লো। দেখ তুই কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করস, খবরদার আমাকে আর দিবি না কিন্তু, একদম তোর খাই ফেলাবো। হ্যাঁ শয়তান একটা ছেলেরা বিয়া করে আমার জামাই জীবনটা এসে দেখছো মা খেয়ে গেছে। একটা কোন দুপুরের জন্য খাবার নিয়ে যাবো আমি। দাঁড়া তুই কি করো দেখো। হ্যাঁ জামাই এসে মনে হয় আমার। তুই কই যাইতেছিস? আমার জামাই এসে দেখ, আমি বড় বড়। আমার মনে হয় বাসুর এসে তোমার জামাই এসে। তোমার জামাই এসে তো পরে যাবে, আমার জামাই এসে আমার আগে যাওয়া লাগবে। শুনছো? সর গেট আমি খুলবো। সর ছাড় কিন্তু তাহলে কই দিতাছি। আসো শোনা আসো। শোনো না তুমি, এই ব্লেজারটা খোলো, ব্লেজারটা খোলো খোলো খোলো। শোনা শোনা খোলো। কি খাবা বলো? বুঝলাম না। আরে কি কর? শোনা কি খাবা বলো? শোনা আসো আমি গরুর মাংস কোরমা রান্না করছি চলো। আমি না তোমার জন্য আরে শুটকি, বাবা ছাড়ো না।
শুন বুঝলাম না ও তোমার জন্য শুটকি রান্না করছে কি গন্ধ ও ধরা রয়েছে তুমি অনেক কম না সাথে তুমি আমি ধরে রাখছি তুমি আমার কবে কি লাগে আমরা তো ভালোবেসে বিয়ে করে আনছে স্যার আমার জানা আচ্ছা তুই আমার জামাই মাথাটা একটা খারাপ বানাই দিতেছ স্যার শোনো আমি বিরিয়ানি রান্না করছি ভাইরে আমি অনেক টায়ার্ড। চলো ঠান্ডা পানি দিয়ে শরবত বানাই দিই তোমাকে চলো শোনো আমি শরবত বানাই রাখছি আগে থাকতেই চলো চা ও তো যাই বানাই আমি বানাই রাখছি তোমার জন্য আমার দেখে দেখে কফি করে বুঝতে কি পারছো শুরু করলা কপি করি না কপি করি হ্যাঁ কইতে পারো না আসো আসো শোনা বাইরে মানুষ। শোনা ছাত্র স্যার কিন্তু ওই মৌরি শোনা আই খারা শোনা আজকে কিন্তু আমার সাথে ঘুমাবা না না তুমি কইছো না 3 দিন ওর রুমে থাকবা 3 দিন আমার রুমে থাকবা আর 3 দিন শেষ আর আমার রুমে থাকবা তুমি চলো কোন সময় দিন দিন শেষ ওই একদিন তো ঢাকার বাইরে ছিল শোনা তুমি আমার লোক বোঝা শয়তানের বাচ্চারা চুপ থাক, আমি কারো লগে ঘুমাবো না, আমি একলা যাই সাথে ঘুমাবো। না শোনা শোনা না মুড়ি তোর লাগে মাঝে মাঝে দেখতে গেল গা মুড়ির গালে মুড়ি আল্লাহ বানাইছে খুব খুশি একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি ঠিক আছে, আচ্ছা রাখি। ওকে ওকে, আসসালামু আলাইকুম। বুঝলাম না হঠাৎ মাথাটা ব্যথা করতেছে কেন, বুঝলাম না কিছু। এক কাপ চা খাই। এই কেউ কি আসো, এক কাপ চা দিও। শুনছো, এক কাপ চা দিও, চিনি কুমায়া। জামাই চা চাইছে এই দাঁড়া আমার জামাই আমার কাছে চাইছে তোর কাছে চাইছে? হ্যাঁ আমার কাছে চাইছে তুই আগে তুই এত পাকনামি কাজ কি লাগে সবকিছু তোর চা খাইবো আমার জামাই হ্যাঁ অবশ্যই আগে খাইছে না তারা বিয়ে করার আগে তোর গায়ে পুষ্টি রোগ আছে তোর গায়ে খাইতো না আর তোমার গায়ে একটা সুর দিয়ে কইছে এদিকে আসো আমার গায়ে সুগার আনি এদিকে আর তুই এদিকে আমার জামাই যেতে পারবি না। তুইও যেতে পারবি না আমি না যেতে পারলে তুইও যেতে পারবি না এই বাড়ির বড় বউ আমি সবচেয়ে বেশি অধিকার আমার আছে তুই কোনো সময় আগে আগে সব কাজ আচ্ছা করতে দাঁড়া পারবি তোর না। কথা কয়টা কথা কই দাঁড়া এবারে বড় বউ তুই হ্যাঁ তুই যদি রূপে গুণে সব দিকে পারফেক্ট থাকতি তোর জামাই কি আমার হালকা করতে যাইতো তুই তো এই জায়গায় ঘরটা লাগাইছিস এদিকে তুই কোনো কাজ করতে পারবি না আমার জামাইরে আমিই দিমুটা তুই তারা শয়তান ছেলে তুই কই এমন চা দেস দেখতেছি আর যা যা তো চালো তো চার বেতা না নুন দিছি আমি জানো আসতে এটা দাও আসতে না তুমি আমার চা ধরো আমি অনেক সুন্দর করে খাও না গরম। সি 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 চাটাও ঠিক মতন বানাইতে পারে আরে গরম ফুট পড়ে গেছে গা দাঁড়া ও চার বেতা চিনি নাই নুন দিছি আমি দেখছো তুমি দেখছো একটা কারবার আমার চার ভিতরে ও চিনি দিছে লবণ দিছে তো এটা কি কোনো কথা হইলো তুমি কও আমি তোমার জন্য এত যত্ন করে আমি চা বানাই নিয়ে আইছি ও শোনা শোনা ওড়ো দেখছো ও ব্যথা পাইছে না তুই এরকম করে আমি কাল মানুষ করে তুমি কোন শোনা বেতা পেছো তুমি তুমি কি করতে চাও করো শোনা তুমি ডাইল খেতে যাবে প্যান্টে ডাইল ফেলাইছো আহারে কি রে দেখছ না জামাই প্যান্টে তুই দেখাস না হ্যাঁ তুই না ওর কাপড় চোপড় দাও আরে কি জামাই ঘুমাই না শিখছ আর তুমি কি শিখছো হ্যাঁ তুমি এত কিছু জানো এই যে মাদারের বাচ্চারা চুপ থাক, আমি তোদের চা খাবো না, আমি বাইরে যাই চা খাবো। শোনা 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 জোতা জো তুই তো জামাই সাথে করে দি আমার মনে হচ্ছে গরম চাটা তরে দে কি লেগে দেয় জানো আজব একটা মাইয়া লোক কি বলবো বলার কিছু নেই হ্যাঁ ওর জন্য না জামাইকে একটু সেবা যত্ন করতে পারি না জামাই লোক একটু শান্তি মতন ঘুমাইতে পারি ও সব কিছুর ভিতর বাম আর ঢুকাইবই আর নাকটা ঢুকাইবই কি একটা সেরি আইনা লইছে আমার জামাই আল্লাহই জানে আজকে রাইতে তো আমার ঘরে নিই যেমনি হোক বুঝলাম না দুজনে কি শুরু করছে, হ্যাঁ এটা কি বাড়ি না কোনো বস্তি, বুঝলাম না কিছু। প্রত্যেকটা দিন দুইজনে যেভাবে অশান্তি শুরু করতেছে, এই বাড়িতে থাকার মতো কোনো অবস্থায় আর নাই। শালা জীবনে সুখ শান্তির আশায় এক এক করে দুইটা বিয়ে করলাম, ভাবছিলাম বিয়ের পর সুখ পামো শান্তি পামো, কিন্তু যেদিন থেকে এই দুই শয়তান বাসায় ঢুকছে সেদিন থেকে আমার লাইফে সুখ শান্তি সব কিছু বিসর্জন হয়ে গেছে। আমি আর নিতে পারতেছি না। এই আজবের মধ্যে কি থাকা যায়, বাঁচা যায় না? এইভাবে তো চলতে পারে না, আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি যে করি মাথায় ঢুকতেছে না। কি করি কেমনি দুজনকে শিক্ষা দেওয়া যায়। পাইছি আইডিয়া, এইভাবেই এদেরকে শিক্ষা দিতে হবে, না হলে আমার লাইফে সুখ শান্তি আসবে না। আমার জামাই বুঝলাম না তুই এরকম করিস কি লিখে আমার সাথে এদিকে ওরে কইছি না আমার জামাই আমি কি খুলমু আমি তোর কইছি না যে আমি করবো সত্য শোনা শোন দেখে চাপো, শোনা আসো। গেট লাগাইয়ে শোনা এখানে বসো। শোনা দিকে এসো এই যে হাত ছেড়ে কথা বলেন। শোনো তুমি এদিকে আসো ময়না পাখি টিয়া শোনা এটা কে আপনি কে? আমি তোমার বউ আমি তো আপনাদের চিনি না। এই যে আমি তোমার স্ত্রী
স্ত্রী, জানের স্ত্রী। জি না, আমি আপনাদের চিনি না। আর স্ত্রী যদি আমার কেউ থাকে সেটা হলো এটা। ও শোনা, তোমার স্ত্রী মানে আমি তোমার বউ, একমাত্র কলিজার টুকরা বউ। কে আপনি? কোত্থেকে আসছেন? আমি তো আপনাদের চিনি না। তুমি কি কইতাছ? তোমার স্ত্রী তো আমি কি কইতাছি? কথা কানে যায় না? বউ আমার সামনে উপস্থিত। ও তাহলে তুমি এই দুই মালের কথা বলছো আমারে। হ্যাঁ? আই সেই মাগি। কি কইতাছ? ও ভাতুসারি। এই যে মুখ চালাইবেন না, মুখ একটা ভাঙা দিমু কই দিলাম। কে এলাবে তোমার আইছো? কথা আস্তে, কোনো সাউন্ড মনে কই দিলাম। অভদ্র অশিক্ষিতা। বিয়াত। দেখি সোনা পাখিরা দেখো তো। এই ছেলে, এই তুই কইতে আইছস? আমাকে দুজনের উপরে অত্যাচার করতে ঘেটিটা ধরে না ধাক্কা দেওয়া করে দেব, দিচ্ছি না? কি হইছে? এই বাড়ির বড় বউ আমি। আমি মেয়ে যাবো। তোমরা বালানি বউ। তোমার বউকে এই তুই মেয়ে বউ হবে কি লাগে? তুই তো ছোট বউ, আমি বড় বউ, তুই ছোট বউ। এই যে এই সংসারের বউ না শুধু আমি। তাই তুই মেয়ে কি? তোরা কি আমরা মানি নাকি? তুমি মাল্লাই কি আর নাম কে হে? তুই যে গায়ের ভিতর ধাক্কা দাও। এই! শোনা, বেটা বেশি শোনা। সোনা মারাইতেছে সোনা আইছে, এখানে বসো। এই যে আপনাদের বলি, কথা কিন্তু হিসাব নিকাশ করে বলবেন। উনি কে জানেন? উনি কিন্তু ডিআইজির মেয়ে। শোনা, তুমি কেমনে পারলা আমার রাইকা রাতটা হাঙ্গা করতে? শোনো, এই যে গায়ের ভিতর হাত দিবেন, একটা জেলের ভিতর তুমি একবার অন্যায় করছো আমি মাইনে নিয়েছি, আরেকবার অন্যায় করলে কিন্তু আমি মাইনে নিব না। তুমি খালি আমার বুঝলাম না আপনারা টানাটানি কেন করতেছেন? আমি তো আপনাদের চিনি না। ও আপা, আপা বড় আপা কি করলো আমাকে জামাই? না হয় কান্দা কান্দাছে। ছোট রে, আমাকে কপাল তো পুষছে ছোট। এই ঘরের ভিতর ঝাড়ু আছে? ঝাড়ু দিছি ঘর। ঘর ঝাড়ু দিন না তো, এনে দুটো ময়লা আছে, ময়লা দুটো পরিষ্কার করুন। আপা দেখছো, দেখছো আপা তোমার আমার ইনজেক্ট করে কথা কইছে। এই যে শোনো, যতই হোক আমরা দুজন সত্যি না রাখিছি, আমাকে ভিতর কিন্তু টান আছে। তোমার ভিতরে যে কি টান আছে, খবরদার আমার স্বামীর শোনা, আজকে রাতে না তুমি আমার লাগে থাকবা কইছো না? সামনে এসছো। না আমি যাবো না, তুমি শোনো, এই যে মুদির ঘরে মুদি এনে বাট। এটা কি হইলো ছোট? তো কেন না, আমার মনে হয় কি আমরা দুইজনে সারাদিন ঝগড়া করি না, এই লাগে মনে হয় আমার জামাই আমাকে লোক তো পারে না। আমরা তো ঠিক করে তো ঘুমাইতো, দিনে দুজনে সারাদিন ঘুমাইতে গেল। কি বলছেন? আপনাদের দুজনকে শিক্ষা দেওয়ার জন্য আমরা নিয়ে আসছি। দেখো আমার জামাই আর আমি দুজনের জামাই কত মিল আমরা মিললাছি, দেখো আমরা করলো না। আমি নিতেছি। শোনো, আমরা দুজনের স্বামী, বুঝছো? আমরা দুজনের ঝগড়াঝাটি করবো না, তুমি এবার সাথে বেরো। বামের আলাপ মাইরেন না। এই যে এদিকে আমার স্বামী অনেক ক্লান্ত। শোনা, আমি আর ঝগড়া করবো না, ভাল লাগে না, আমি যাব না। শোনা, তুমি একটু বুঝছি। বুঝাও না যাবি শোনা। এই যে শোনা, উঠবি। শোনা কল না, শোনা শোনা শোনো শোনা, আমি আর ঝগড়া করতাম না শোনা। কারণ যদি বেটে না কাটলে হবে না। বুঝছি। কাটুম যা। আমার জামাই পাক আমি কাউরে দেবো না। এই, ছাড়। আমার জামাইটা চাইরা আমি আর আমদাদি স্যার, আমি চিনি না তোদের। শোনো না, আমাকে ভুল হয়ে গেছে, তুমি না মাফ করে দাও, বুঝছো? আমাকে ভুল শোনা, হয়ে আমরা গেছে। মিল্লা গেছি তো। হ্যাঁ। আপা মিল্লা গেছি না? হ্যাঁ, হ্যাঁ। আপা আমরা না এক পাতিলে রান্না এক লগে খামু। আর জীবন- আমার লাগে তুমি এই হারাতে যে। জামাই লাগে ঘুমাই, আমার ঘুমান লাগবে না। থাক। স্যার, ও সোনা, ও সোনা গো, ও সোনা, এই যে কলের গান বন্ধ কর। বাপ মেরে গেছে। আমার জামাইটা এই মহিলা, একদম চুপ। শোনো, এই যে একটা কথা বলবেন না, যা করবেন চুপচাপ শুনবেন। স্বামী কি? এটা কে? আপনাদের স্বামী না? হ্যাঁ, কিসের জন্য বিয়ে করছে? শান্তি শখে? লেগে, শান্তি লেগে, শান্তি লেগে। শান্তি লিগে বিয়ে করছে না? হ্যাঁ। শান্তি কি দেন এই লোক? আমি দিই, আমি দেয় না, আমি ঠিকই দিই। আমার মিথ্যা লাগাবো না। ওই সোফা চালাইবেন, দুইটার ভিতরে দুটো ঘুষি মেরে একটা থুত মামুত মামুত কেন একদম যা কইমু তার উত্তর দিন। ওঠেন ওঠেন, এই ওঠেন ওঠেন। এক একজন খায় আটার বস্তা হচ্ছে। তোর বড় বউ হইছে সব। এই, একদম কথা বলবেন না। আপনি কি বড় বউ না? হ্যাঁ। সে আপনাকে বিয়ে করছে কিসের জন্য? সুখের জন্য, শান্তির জন্য। দিতে পারে নাই তো। আপনার কোসিনা কথা থুত মারা বন্ধ রাখেন। কিসের জন্য বিয়ে করছে? সুখ শান্তির জন্য। আপনি তারা সুখ শান্তি দেন না দেখেন এই যে আরেকটা বিয়ে করছে। ও আবার বড় কথা, আপনার কোনো সন্তান আগে হয় না। ওই বলে তো কুন্ডামি গেলে সন্তান না যাইবো। আপনি তো খুব ভালো লক্ষণ থাকেন। তারপরে আপনারা সে বিয়ে করে নিয়ে আসছে কিসের জন্য? একটা সন্তান আদি হয় যেন, এর জন্য, সুখ শান্তির জন্য। আপনারা দুইটা লোক এই লোকটার শান্তি দেন। আপনাদের অবস্থা কি আর এই বেটার অবস্থা কি দেন তো? ওই সুটকি হয়ে গেছে গা। ওই অনেক জ্বালায়, আমার কই যে এত জ্বালাইস না, এরকম করিস না, তারপরে ও এরকমই করে। আমি কিন্তু আমার জামাই আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আপনারা
ভালোবাসেন, আপনাদের ভালোবাসেন। যদি ভালোবাসতেন না, সে আমাকে বিয়ে করে নিয়ে আসতো না। বুঝতে পারছেন? আমার স্বামীর দিকে কেউ আর তাকাইবেন না। না থাক। এই যে দুইজনে থাকবেন, চুপচাপ থাকবেন, নয় ঘাড়ের ভিতর লাথি দিয়ে হোগার ভিতর লাথি দিয়ে বাসাতে পারি। আপা বইনা তুমি আমার বড় আপা হুমা, তোমার লোক তখন আমার জামাইয়ের বাসুরা নাই, তুমি না যাও গা। কি জানুগা যাইতে লিগে আইছি? আর জীবনে আমার জামাইয়ের অসম্মান করবো না, জীবনে আমি ঝগড়া করবো না। এই যে কানে ধরছি আমার জামাই। শোনেন, আমি কি কই, সকালবেলা আমি এক শর্তে যাইতে পারি। কি সত্য? শর্তটা হলো এটা যে 3 দিন আপনার কাছে থাকবে, 3 দিন আপনার কাছে থাকবে। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু যেই 3 দিন আপনার কাছে থাকবে তারা খুব সেবা যত্ন করবেন। সেই 3 দিন আপনি তার ধারের কাছে আসবেন না। কি রাজি আছেন? এটা কথা ও বেশি টানাটানি করে, ও তো মুখ করে থাকেন না, বুঝছেন? যা কইছি এটা রাজি না হলে না, এই যে এই চুল কাটা ধরে বাড়াবাড়ি করে দিব। আমি তোমার সেবা যত্ন করবো, আমি তোমার কথা দিতেছি, আর কোনো সময় তোমার সামনে ঝগড়া করবো না। তুমি যা করবে তাই হোক। কইছে থাম। হাতটা তো ছিঁড়ে নেবেন। কি আমার বউ যা কইছে কানে কি গেছে কথা? বউ কও কি লাগে ডিভোর্স দিয়ে দাও না রে। ডিভোর্স দিব, ওই যে বললাম বউ যদি বউ কইও না, বউ কইও না। তুই একটু নত হস না। তুই না যাস না কেন? এই যে চিল্লাবেন না। শোনা যা কইছ আমি মাইনা নিছি, তুমি ওর তালাক দিলো, এক তালাক এই যে না, আমাকে তালাক দিবে না। শোনো, তুমি 1 মাস দেখবা, এই 1 মাসের ভিতরে আমরা যদি সোজা না হয়, তুমি আমার ফোন করবে, আমি চলে আসবো, ঠিক আছে? আমি আমার জামাইকে শুয়া কইতেছি, আমি সুযোগ গেছি, আমি আর জীবনে এই, দাঁড়ান, কথা শেষ। যাইবো আমার জামাইটা মরে যাইবো গা। আল্লাহ, এত কথা কোন কেমনে? বেটা থাকবো কেমনে আপনাকে? ওদের জামাইটা শুয়ে কইছ তুমি মিথ্যা কথা কইছে। এই যে শোনো, আমি 1 মাস তোমাদের টাইম দিলাম, তোমাদের আচার ব্যবহার আমি সবকিছু পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণ করে যদি মনে হয় না তোমরা ঠিক আর এই আছো, যে, তোমাকে একটা বুদ্ধি দেই আমি। এটার ভিতরে কয়টা রুম? এই ফ্ল্যাটের ভিতরে 5টা। 5টা রুম। এই ফ্ল্যাটটা উনারে দিয়ে দাও, আর পাশে একটা ফ্ল্যাট নিয়ে উনারে রাখো। না না আমি ফেলাটা থাকুম না, আমি বাড়াবো, আমার অধিকার একটা নেই। কাম করো, তোমরা রাস্তায় নামাই দাও। না থাক, আমার জানে দিবা, তুমি খুশি হয় আমি হ্যাঁ নেই যাবো, তুমি যেমন করবে আমি হ্যাঁ নেই চলবো। যে নতুন ফ্ল্যাট নেবেন, নতুন ফার্নিচার পাবেন। আমি নতুন ফ্ল্যাট নিমু। আপনি এই ফ্ল্যাটের ভিতরে থাকবেন, আর আপনার নতুন ফ্ল্যাট দেওয়া হবে, আপনি এই ফ্ল্যাটে থাকবেন, ঠিক আছে? আপনি কিন্তু ফুসি দিবেন না ফ্ল্যাটের ভিতর, খবরদার করে দিলাম। জীবনও না। শোনো ভাইয়া, আমি যাইগা। ভাইয়া মানে ভাইয়া মানে? জি, আমি ওর খালতো বোন। আমি তখনই বুঝছিলাম শোনা চলো। এই যে খুশিতে নাচছেন না, বিয়ে কিন্তু ঠিকই হয়েছে। হ্যাঁ খুশিতে নাচছেন না, বিয়ে কিন্তু ঠিকই হয়েছে। আমি যতই ভাই বলি, আপনারা যদি 1 মাসে যদি চেঞ্জ না হন না, ওর সাথে কিন্তু আমার অনেক কিছু হয়ে যাবো গা। বাসর হয়ে যাবে। না থাক। শুধু আপনাদের মুখের দিক তাকায় মনে করেন আমি কিছু করলাম না, 1 মাসের টাইম দিয়ে গেলাম। তুমি অনেক ভালো। হয়েছে? পাম্মারায়েন না। আচ্ছা, যাও আমার না। ভাই যদি শান্তিতে না থাকে না, মনে করেন ঘরের উপরে গেট খোলা আছে, যাও গা। গেট খোলা আছে না, আপনি আপনার রুমে যান, যান। না আমি আমার জামাই লাগে আমার কথা আছে, আপনি যান। না, সে এখন তার জন্য ফ্ল্যাট নিতে যাবে, যান। না আমিও যাবো ফ্ল্যাট দেখতে, আমি যাবো না শোনা। আমি মিলে গেছি, তাহলে লাগে আমি মিলে গেছি। ঠিক আছে, যাই। ঠিক আছে মিলে গেছি। ঠিক আছে, আমি যাই ভাইয়া, তাহলে তুমি ভালো থেকো। হ্যাঁ, যদি কোনো ঝামেলা করে খেলে আমার ফোন দিবা। না আর ঝামেলা করবো না, আর ঝামেলা করবে ছোট। চল। ওই তো খালি ভাব দেখাইলাম যে ভালো হয়ে গেছি, আমি ভালো হয়েছি। দেখছো? তুই রুমে আয়, তোর খবর আছে। শোনো, আমি না আর তোমার উপরে মানসিক অত্যাচার করবো না। ও যেমন সে তা করুক, আমি আর ওর সাথে জব দিব না। ও যেমনে কইবো হেমনেই শুনবো। আমি তারপরে তোমার চাই, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। ঠিক আছে, আমি 1টা মাস দেখবো। আর ওই শয়তানের বাচ্চা তেরামি করে গেল না, এই তেরামি যদি থাকে তাহলে সত্যি সত্যি ওই আমার খালাতো বোনরে বিয়ে করে নিয়ে আইনি। না বিয়া করো না, আমি ভালো হয়ে গেছি গা। সত্যি কথা যে তোমার শুয়ে কইতেছি আমি ভালো হয়ে গেছি, আমি আর কখনো এরকম করবো না। ঠিক আছে, 1 গ্লাস শরবত দাও, চলেন। ঠিক আছে।